পাহাড়ে কথা বলে। মুসা আলাইহিস সালাম আসছিলেন। মুসা আয়াত দোয়া করে যে আল্লাহ নবী হইতে চাই না, আখিরি জমানার উম্মত নবীর উম্মত বানায় পাঠান। তদ্রুপ তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম আইসাও আল্লাহ নিকট দোয়া করে আল্লাহ নবী হইতে চাই না, আখিরি জমানার নবীর উম্মত বানায় পাঠান। তদ্রুপ তেমনি ভাবে ইদ্রিস আলাইহিস সালাম আইসাও বলে যে আল্লাহ নবী হইতে চাই না রে মাওলা, আখিরি জামানার নবী উম্মত বানায়া পাঠান। তো সমস্ত নবীরাই দোয়া করছিলেন আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ ভাই মুসার মতো নবী যদি আল্লাহর নিকট দোয়া করতে পারে আমার আপনার নবী উম্মত হওয়ার জন্য, সমস্ত নবীরাই দোয়া করছে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া সেই আখিরি জমানার নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এই জন্য ভাই মালিকের নিকট আবারও অন্তঃস্থল থেকে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অন্যরা নবী হয়ে দোয়া করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য, আর আমাদেরকে সেই নবীর উম্মত বানায়া পাঠাইছেন। আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ, আর আমরা সেই নবীর উম্মত হইয়াও আমরাও সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হইয়া সবচেয়ে শ্রেষ্ঠ। যে ঈসা আলাইহিস সালাম আসছিলেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা কালিমুল্লাহ। মুসা নবী আসছিলেন, মুসা দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আসছিলেন, ইব্রাহিম দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ আলাইহিস সালাম আসছিলেন, নূহ নবী দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ রুহুল্লাহ। তদ্রুপ তেমনি ভাবে সমস্ত নবীরাই ইল্লাল্লাহর দাওয়াত দেয় এবং সমস্ত নবীরা চাই আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর বরকতে সমস্ত পৃথিবীটা বানাইছেন। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আসমান কার বরকতে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান বানাইলাম নবীর বরকতে, জমিন বানাইলাম নবীর বরকতে, জান্নাতুল ফিরদাউস বানাইলাম নবীর বরকতে, জান্নাতুন নাঈম বানাইলাম নবীর বরকতে, দারুস সালাম বানাইলাম নবীর বরকতে, দারুল কারার বানাইলাম নবীর বরকতে, জান্নাতুল আদন বানাইলাম নবীর বরকতে, জান্নাতুল মাওয়া বানাইলাম নবীর বরকতে। আল্লাহকে আরো জিজ্ঞাসা করে আল্লাহ সূর্য বানাইলেন কার বরকতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূর্য বানাইলাম মুহাম্মদের বরকতে, চন্দ্র বানাইলাম মুহাম্মদের বরকতে। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ জমিনটা চ্যাপ্টা বানাইলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার একটা বন্ধু আসবে, আমার একটা নবী আসবে, আখিরি জামানার নবী। এই নবীর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা চ্যাপ্টা বানাইলাম, পাহাড় বানাইলাম নবীর বরকতে, জান্নাত বানাইলাম নবীর বরকতে, সূর্য বানাইলাম নবীর বরকতে। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বিশাল বড় আসমান কেমনে বানাইলা রে মওলা? ছোট্ট একটা মসজিদ বানাইতে চাইলে, ছোট্ট একটা বাড়ি বানাইতে চাইলে মওলা বিভিন্ন পিলারের প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আসমান বানাইলাম তাতেও হাত লাগাই না, জমিন বানাইলাম তাতেও হাত লাগাই না, জান্নাতুল ফিরদাউস বানাইলাম তাতেও হাত লাগাই না, জান্নাতুন নাঈম বানাইলাম তাতেও হাত লাগাই না, জান্নাতুল মাওয়া বানাইলাম তাতেও হাত লাগাই না, আদন বানাইলাম তাতেও হাত লাগাই না, দারুস সালাম বানাইলাম তাতেও হাত লাগাই না, জান্নাতুল মাওয়া বানাইলাম তাতেও হাত লাগাই না। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ সূর্য কেমনে বানাইলেন? আল্লাহ বলেন সূর্য বানাইছি বান্দা তাতেও হাত লাগাই না, পাহাড় বানাইলাম
তাতেও হাত লাগাই না। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাহাড়টা কেমনে বানাইলেন, জমিনটা কেমনে চ্যাপ্টা বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান বানানোর প্রয়োজন হয়েছে, আসমানকে বললাম কুন হয়ে যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে আসমান হয়ে যায়। জমিন বানানোর প্রয়োজন হয়েছে, জমিনকে বললাম কুন হয়ে যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে জমিন হয়ে যায়। পাহাড় বানানোর প্রয়োজন হয়েছে, পাহাড়কে বললাম কুন হইয়া যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে পাহাড় হইয়া যায়। আমি সূর্য বানানোর প্রয়োজন হয়েছে, সূর্যকে বললাম কুন হয়ে যা, ফায়াকুন সূর্য হয়ে যায়। আমি সাত সাত আসমান বানাইলাম, সাত আসমানকে বললাম কুন হয়ে যা, ফায়াকুন সাত আসমান হয়ে যায়। সাত জমিন বানাইতে চাই, সাত জমিনকে বললাম কুন হয়ে যা, ফায়াকুন হইয়া যায়। সূর্য বানাইছি, সূর্যরে বলছি কুন হয়ে যা, ফায়াকুন সূর্য হইয়া যায়। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ সব কিছু বানাইলেন, কোনো কিছুতে আল্লাহ আপনি হাত লাগাইলেন না, কিন্তু আল্লাহ আমাদেরকে কেমনে বানাইলেন? আল্লাহ বলেন, ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন বালাদ একটা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতেন না ভাই? আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছে। এই জন্য আমাদের প্রয়োজন হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করা, হার হালতে ইবাদত বন্দি করা। দেখেন ভাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবো। হ্যাঁ, আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমানের সন্তান, আমি আপনি ইসলাম ইসলাম করতেছি, কিন্তু ভাই আমি তো ইসলাম সম্পর্কে জানি না। আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিছি, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমি কিন্তু ইসলাম জানি না কিছু। আমাদের প্রয়োজন হইল ইসলাম প্রচার করা। আপনি ইল্লাল্লাহ জানেন, আপনার কাজ হইল যে লোকটা ইল্লাল্লাহ জানে না তার নিকট পৌঁছে দেওয়া। আপনি সূরা ফাতিহা পারেন, যে লোকটা পারে না তার নিকট সূরা ফাতিহাটা পৌঁছে দেন। কারণ শয়তান আল্লাহর নিকট চ্যালেঞ্জ করছে যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর নিকট বলতেছে, আল্লাহ সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর নিকট চ্যালেঞ্জ ছুড়ে মারছে, রে আল্লাহ তুমি যে জাতি বানাইছো, তুমি যে আদম সন্তান বানাইছো রে আল্লাহ, আমি শয়তান রে আল্লাহ ডানে আসবো, আল্লাহ বাম দিক দিয়ে আইসা ধোঁকা দিব, সামনের দিক দিয়ে আইসা ধোঁকা দিব, পিছনের দিক দিয়ে আইসা ধোঁকা দিব। আল্লাহর নিকটে আহাম্মকটা ইবলিসকে বলেছে, আল্লাহ আমি চতুর্দিক দিয়ে আসবো। আল্লাহ বলেন, হে আহাম্মকের আহাম্মক, দিক হইল ছয়টা, আহাম্মক শয়তান জানে দিক হইল ছয়টা। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন, হে আমার বান্দারা, হে আমার গুনাহগার বান্দা। আল্লাহ আমাদেরকে ডাক দেন, হে আমার গুনাহগার বান্দা। মানে আমরা গুনাহগারও হইতে পারি, কিন্তু আমরা আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইতেছেন, হে দুনিয়ার মানুষ, যখন শয়তান চতুর্দিক দিয়ে আয়সা ধোঁকা দিবে, তখন উপরের দিকে হাত তুইলা, যখন নামাজ পড়া নিচে সিজদা দিয়া উপরের দিকে হাত তুইলা বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। আল্লাহ সুদ খাইছি রে মাওলা, ঘুষ খাইছি রে মাওলা, টেন্ডারবাজি করছি রে আল্লাহ, জিনা করছি রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝাইতেছিলেন। শেষ রাইতে আইসা ডাকেন যে আমার কোনো বান্দা এমন আজস্তি যে তুই যে পরিমাণে সুদ খাস না কেন, যে পরিমাণে ঘুষ খাস না কেন, যে পরিমাণে টেন্ডারবাজি করস না কেন, তুই যদি আমার নিকট 2 রাকাত তওবার নামাজ পড়া হাত তুইলে বলস, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর। অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা, নির্যাতন করছি রে আল্লাহ, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। দেনা মাওলা আমারে ক্ষমা কইরা, কারণ আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি কার কাছে যাইব? কারণ আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো আল্লাহ টাল্লা নাই। যখন এইভাবে বান্দা দোয়া করে এবং চৌকের পানি নাকের ডগায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই বান্দার চৌকের পানি নাকের ডগায় আসার পূর্বে যেই পরিমাণ গুনাহ করছিল, এই গুনাহগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিই। সুবহানাল্লাহ। শুধু মাফ করি তাই না, যে পরিমাণ গুনাহ করছিল এই গুনাহগুলিকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি চিন্তা করতেছি যে ভাই এত গুনাহ করছেন, শুধু তাই না রে ভাই, বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামদার ডান হাত কাটছে, হামদার বাম হাত কাটছে, ডান পাটা কাটছে, বাম পাটা কাটছে, কানগুলি কাটছে, নাকটা কাটছে, বুকটা ফাইরা কলিজাটা বাইর কইরা চিবাইছে এবং নাক এবং কান দিয়া ইগুলি দিয়া হিন্দা হার বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দার মতো ব্যক্তি যে আল্লাহর নবীর চাচার হাত পা সবগুলি কাইটা বুকটা ফাইরা কলিজা চিবাইছে, হিন্দারে যদি আল্লাহ মাফ করতে পারে আমারে আপনারে কেন মাফ করবেন? প্রশ্ন থাকে না ভাই? রসুলের চাচা, রসুল দেখে তো একবারে আপনার মানে একবারে কান্নায় রুল পড়ে গেছে যে আল্লাহ আমার চাচার হাত নাই, ইসলামের কারণে আমার চাচার হাত দিছে, ইসলামের কারণে আমার চাচা দুনু পা দিছে, ইসলামের কারণে আমার চাচার বুক পাইরা কলিজা চিবাইছে, ইসলামের কারণে আমার চাচার কান কাটছে, ইসলামের কারণে আমার চাচার নাকটা কাইটা হাড় বানাইছে, আল্লাহ আমি তার প্রতিশোধ নিতে চাই। তখন আল্লাহ বলেন হে বন্ধু হিন্দাকে বলো, হিন্দা আপনার চাচার হাত কাটছে না, আপনার চাচার পা কাটছে, হিন্দা যদি এই মুহূর্তে তওবা করে তবে আমি হিন্দার মতন ব্যক্তির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? আরে ভাই 99টা হত্যা করার পরে যদি ওই ব্যক্তিরা মাফ করতে পারে, আমি আপনি সুদ খাইছি ঘুষ খাইছি মনে করেন যে আল্লাহ মাফ করতে না? আল্লাহ বলে বান্দা তুই সাইতে দিলে আমি মাফ করতে দিলে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশতে সোনার ঘর, যদি চাও বাঁচতে জলদি যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমার গাড়ি। আল্লাহু আকবার বলতেন না? ভাই আমাদের কাজ হইল ইসলাম প্রচার করা। আপনি ইল্লাল্লাহ জানেন, মানুষের নিকট পৌঁছে দেন। দেখেন আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ নবী, আর আমরা সেই নবীর উম্মত হয়েও সবচেয়ে শ্রেষ্ঠ। দেখেন হাদিসের কিতাবের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখতেছে শীতের মৌসুমে পাতা বেশি পড়ে না গাছ থেকে। শীতের মৌসুমে আল্লাহর নবী রাস্তা দিয়ে যায়, দেখতেছে গাছ থেকে পাতা বেশি করে ঝরতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ধইরা জাকি দিলেন, জাকি দেওয়ার কারণে আরো বেশি কইরা পাতা ঝরতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডাইকে বলতেছেন, হে আবু যর, তুই আমাকে জিজ্ঞাসা করলে না? দেখ রমজান শীতের মৌসুমে কিভাবে আপনার গাছ থেকে পাতা জয়রা পড়তেছে, যখন আমি ডালটা ধরে নাড়া দিলাম তো আরো বেশি করে পাতা ঝরতেছে। সুবহানাল্লাহ বলতেছেন আবু যর, শীতের মৌসুমে যেমনি ভাবে গাছের পাতা ঝরতে থাকে তদ্রুপ তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে আমার নিকট দোয়া করে যে আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, আপনি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। যখন এইভাবে কোনো বান্দা আল্লাহর নিকট কান্নাকাটি করে শীতের মৌসুমে যেভাবে গাছ থেকে পাতা জড়ায়া পড়ে,
তদ্রুপ তেমনি ভাবে নামাজ পড়ে কোনো ব্যক্তি দোয়া করলে গাছের পাতার নেই তার গুণাগুলি জোরে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের কাজ হইল মানুষের নিকট ইসলামটারে প্রচার করা। যেমন ভাই আমি আপনাদের মসজিদে বসে আলোচনা করতেছি, এই আলোচনাটা আরো হাজার হাজার মানুষ শুনবে। এই যে ভাই হাজার হাজার মানুষ শুনবে, এতে আমার আমল নামায় কি হইব? সব বলো হইতেছে। আপনি একটা লোকের সূরা ফাতিহা কি করলেন? শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে লোকটা যতদিন দুনিয়াতে থাকলো, যতদিন দুনিয়াতে সূরা ফাতিহাটা আপনার কারণে ঠিক করলো, ততদিন আপনার আমল নামায় সবটা দেবে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রয়োজন হইল মানুষের দিনের দাওয়াত দেওয়া। কারণ শয়তান আল্লাহ নিকট চ্যালেঞ্জে ছুঁড়ে মারছে যে আল্লাহ আমি তোমাদের বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। কারণ ভাই রসুল নিজের চাচাকেই কাফের হইয়া মরার কারণে নিজের চাচাকেই রসুল সুপারিশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীদের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উতবা সাইবা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর দিয়া ডিল মারে, কিন্তু আল্লাহর নবী তবু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে নেই। চাচা আবু তলেব আয়েশা বলতেছেন, হে বাতিজা তুমি যদি চাও আরবের মধ্যে সম্পদশালী হইতে চাও তবে আমি তোমাকে সম্পদশালী বানায় দিব। যদি চাও সুন্দরী নারী আমি তাও দিতে রাজি আছি, কিন্তু বাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেন তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন নবীর চাচা নবীর এত মহব্বত করছে, শুরু থেকে একবারে আপনার বাল্যকাল পর্যন্ত রসুলদের লালন পালন করছে। তবু আবু লাহাব কি করছে? অবশেষে জাহান্নামে যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার শিয়রে মুমূর্ষ অবস্থায় আছে। মুমূর্ষ অবস্থায় তাহাকালীন বলছে, চাচা আপনি আমার সাথে শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু খালি আমার কানে কানে বলে দেন, দুনিয়ার আর কোনো মানুষ জানার প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছ থেকে জগটা করে হইলো আপনারা জান্নাতে নিয়ে দেবো। সুবহানাল্লাহ বলতেন না? আপনি শুধু খালি আমার এতটুকু অপশন দেন চাচা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই, এতটুকু আমার কানে কানে বলে দেন, আমি আল্লাহর নিকট সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে দেব। কিন্তু আবু লাহাব একবার চাচার চেহারার দিকে তাকায়, আরেকবার বাতিজার চেহারার দিকে তাকাই, তো শেষ পর্যন্ত আবু লাহাব কি করলো? কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করলেন, হে আল্লাহ, যে চাচা আমাকে এত লালন পালন করছে, যে চাচা আমার কষ্টের সাথে ছিল, যে চাচা আমাকে এত সুন্দরভাবে লালন পালন করছে, রে আল্লাহ, যে চাচার কারণে ইসলামের কাজ করতে আমি অনেক সাহায্য পাইছি, আল্লাহ ই চাচা আজকে জাহান্নামে যাইব আর আমার দিনের কথা শুনে কোটি কোটি উম্মত জান্নাতে যাইব, আল্লাহ এটা আমার সহ্য হইতেছে না। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি আর যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি না। সুবহানাল্লাহ বলতেন না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চাচা হয়ে জান্নাতে যাইতে পারছে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কালিমাত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, এমনকি শেষ নবীর উম্মত বানায় আমাদেরকে পাঠাইছে। কারণ ভাই দুনিয়া থাকার জায়গা না, যিনি থাকার প্রয়োজন ছিল তিনি থাকতে পারছে না, যার কারণে আল্লাহ দুনিয়াটা সাজাইছে, যার কারণে এত ডেকোরেশন। কারণ আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোন ব্যক্তি যদি পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার বুর্জ খলিফার মধ্যেও থাকে, তাহলে আজরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় এই জায়গা থেকে কি করবে? তাকে জানটা কবজ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী থাকতে পারছে না, আমরা সেই নবীর উম্মত, আমরাও থাকতে পারবো না। এই জন্য ভাই মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আমার কোন নেককার বান্দা, আমার কোন মুমিন বান্দা নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দিই। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল হার হালতে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতকে চিনাইয়া নিব। মূসা আলাইহিস সালাম একদিন পা পা হাঁটি হাঁটি করে রাস্তা দিয়া যাইতেছেন। মূসা আলাইহিস সালাম কে তিন ব্যক্তি তিন কোয়ালিটির প্রশ্ন করে মূসাকে বলতেছেন, হে আল্লাহ নবী মূসা, আপনি কোথায় যাইতেছেন? মূসা আলাইহিস সালাম বলেন, আমি যাইতেছি তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে গল্প গুজব করার জন্য। লোকগুলি বলতেছেন, হে মূসা, তুমি তো তুর পাহাড়ে যাইতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলার জন্য। কাজে হে মূসা, তুমি তোমার রবকে জিজ্ঞাসা করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কোটি কোটি টাকা দিছে কি কারণে? আমার অর্থ করির কোনো অভাব নাই, প্রতিদিন আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবা কেন আমার এত টাকা পয়সা। মূসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে সামনের দিকে যাইতেছেন। আরেকজন ব্যক্তির সাথে মূসার সাক্ষাৎ হইয়া যায়। মূসাকে দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে মূসা, আপনি কোথায় যাইতেছেন? মূসা আলাইহিস সালাম বলেন, আমি যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। মূসাকে বলতেছেন, হে মূসা, আপনি তো তুর পাহাড়ে গিয়া মালিকের সাথে কথা বলেন। কাজেই মূসা, তুমি তোমার রবকে জিজ্ঞাসা করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাত নাই পা নাই, নিঃস্ব অবস্থায় আমার মালিক আমাকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন? মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার বিষয়টা আমার মালিককে জিজ্ঞাসা করব। মূসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে সামনের দিকে যায়। আরেকজন দরিদ্র ব্যক্তি মূসাকে জিজ্ঞাসা করে, মূসা, আমি দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, নুন আনতে পান্তা পুরাই রে মূসা। তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবা যে তোমার আমার মালিক কি কারণে আমাকে নিঃস্ব বানায়া প্রেরণ করেছেন। তো মূসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে তুর পাহাড়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাম গল্প গুজব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে জিজ্ঞাসা করলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গল্প গুজব কইরা চলে যাইতেছে, তখন মূসা জিজ্ঞাসা করেন, মূসাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, হে মূসা, যখন তুমি রাস্তা দিয়া আসছিলা তখন তোমাকে রাস্তার কোনো মানুষ তোমাকে কি কোনো প্রশ্ন করছিল? মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমাকে তিন ব্যক্তি তিন কোয়ালিটির প্রশ্ন করেছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করেন, হে মূসা, প্রথম ব্যক্তি কি প্রশ্ন করেছিল? দ্বিতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল? তৃতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল?
মুসা আলাইহিস সালাম নিকট বলেন যে হে আল্লাহ, প্রথম ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে আমার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। দুই নাম্বার হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুই নাম্বার ব্যক্তি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন আমাকে এত টাকা পয়সা দিছে, যে আমার লক্ষ লক্ষ টাকা, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, দিন দিন টাকা পয়সা বাড়ে, কি কারণে? ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করছিল। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা তৃতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল? তখন বলতেছেন আল্লাহ, তৃতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে তার নিঃস্ব অবস্থায়, তাকে আপনি এত নিঃস্ব অবস্থায় প্রেরণ করেছেন যে তার এক অক্ত খাবার খাইতে পাইলে আর এক অক্ত খাবার খাইতে পায় না। তখন আল্লাহ বলতেছেন, হে মুসা, যে ব্যক্তির টাকা পয়সার অভাব নাই, ধনী ব্যক্তিকে গিয়ে বলবা যে ওই লোকটা বেশি বেশি শুকরিয়া আদায় করে। যেহেতু এই লোকটা বেশি বেশি শুকরিয়া আদায় করে, সর্ব অবস্থায় ব্যবসার মধ্যে ইনকাম ভালো হয়েছে, ওই লোকটা বলে আলহামদুলিল্লাহ। ব্যবসা লস হয়েছে, ওই লোকটা বলে আলহামদুলিল্লাহ। এই যে এই লোকটা সর্ব অবস্থায় হার হালতে শুকরিয়া আদায় করে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ খালি বাড়ায় দিতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? তো বলতেছেন, হে আল্লাহ, দ্বিতীয় আরেক ব্যক্তি আমার রাস্তার মধ্যে প্রশ্ন করেছিল, আল্লাহ জানেন, তবু জিজ্ঞাসা করেন, হে মুসা, দ্বিতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল? তখন মুসা বলে, আল্লাহ, দ্বিতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে হে মুসা, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করবা যে আমার হাত নাই, পা নাই, নিঃস্ব অবস্থায় কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহর কি মাকসাদ, আল্লাহর কি চাওয়া যে আমার হাত নাই, পা নাই, কিচ্ছু নাই, কেন আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে? আল্লাহ বলে দিলেন, হে মুসা, যে ব্যক্তির হাত নাই, যে ব্যক্তির পা নাই, ওই ব্যক্তিকে গিয়ে বলবা যে আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করছে না, আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, জাহান্নামের ছোট একটা ছিদ্র আছে, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ বলতেন না? তখন বলতেছেন, হে আল্লাহ, আল্লাহ আবার বলেন, হে মুসা, তৃতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল? তখন আল্লাহ, মুসা বলেন, হে আল্লাহ, তৃতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ আপনি দরিদ্র ব্যক্তিকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন? তখন মুসাকে বলতেছেন, হে মুসা, যখন তুমি তুর পাহাড়ে আমার সাথে গল্প গুজব কইরা, যখন তুমি তুর পাহাড় থেকে আমার সাথে আলোচনা কইরা, হ্যাঁ, রাস্তা দিয়ে যাইবা, যখন এই তৃতীয় ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হবে, তখন তুমি তৃতীয় ব্যক্তিকে বলবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দরিদ্র বানাইছে এই কারণে, তোমাকে নিঃস্ব বানাইছে এই কারণে, তুমি এক অক্ত খাবার খাইতে পাইলে আর অক্ত খাবার এই কারণে খাইতে পারো না যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। কাজেই তুমি সর্ব অবস্থায়, হার হালতে, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ বলতেন না? তো মুসা তো তিন ব্যক্তির বিষয়ে তিনটা ফায়সালা দিছে। কয় ব্যক্তির বিষয়ে কয় ফায়সালা দিছে ভাই? তিন ব্যক্তির বিষয়ে তিন ফায়সালা দিছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গল্প গুজব করলেন, করার পরে তিন ব্যক্তির ফায়সালা আল্লাহ মুসাকে শুনায়া দেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া পা পা হাঁটি হাঁটি করে যায়। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তির টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, মুসাকে পায়াই জিজ্ঞাসা করেন, হে মুসা, আপনি তো তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কাজে আমার বিষয়ে আল্লাহর কি ফায়সালা দিছে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি কোনো কারণ নাই, আপনার অর্থ করি দিন দিন এই কারণে বাড়ে
যে আপনি সর্ব অবস্থায় হার হালতে আলহামদুলিল্লাহ বলেন। ব্যবসা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, ব্যবসা লস হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। যে হালতে থাকুন না কেন এই হালতে আপনি আলহামদুলিল্লাহ বলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন আপনার টাকা পয়সা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলতেন না? তো মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে তার বিষয়ের ফয়সালা শোনাই, তখন ওই ব্যক্তি বলতেছেন যে তাহলে আমার টাকা পয়সা কমবে কিভাবে? তখন মুসা বলতেছেন তোমার টাকা পয়সা আরো বাড়তে থাকবে তুমি যদি শুকরিয়া আরো বেশি আদায় করো। আর যখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে চিনাইয়া নিবেন এবং তোমাকে দিন দিন দরিদ্র বানাইবে। তখন ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর না শুকরিয়া আদায় করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর শুকরিয়া ছাড়া অন্য কারো শুকরিয়া কিভাবে আদায় করব? যখন ওই লোকটা আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার আরো অর্থ সম্পদ বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে সামনের দিকে যাইতেছেন। দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করে, হে মুসা, আপনি তো তুর পাহাড়ে গেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গল্প গুজব করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিষয়ে কি ফায়সালা দিছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুসাকে আগেই বইলা দিছে যার হাত নাই পা নাই। মুসা বলেন, হে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিষয়ে ফায়সালা দিছে যে তোমাকে আল্লাহ হাত দেয় নাই, পা দেয় নাই, পুঙ্গ অবস্থায় দুনিয়াতে এই কারণে প্রেরণ করেছে যে জাহান্নামের একটা ছোট ছিদ্র আছে, এই ছোট ছিদ্রটা তোমাকে দিয়া পূর্ণ করবে। যখন এই কথাটা ওই লোকটা শুনতে পারলো, পঙ্গু লোকটা, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার যে কোনো একটা কাজের জন্য সৃষ্টি করছে। যখন এই কথাটা ওই লোকটা শুনলেন, তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলতেন না? যখন এই পুঙ্গু লোকটা আলহামদুলিল্লাহ বললেন, তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লোকটা চিন্তা করলো যে আমারে আল্লাহ জাহান্নামের ছোট একটা চিত্র পূর্ণ করবো আমারে দিয়া। আল্লাহ তো আমারে অহেতুক বানায়নি, আমারে তো আল্লাহ যে কোনো একটা কাজের জন্য বানাইছে। তখন ওই লোকটা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কি আপনার পঙ্গু লোকটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম আরেকটু আগাইতেছেন তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য। মুসা আলাইহিস সালাম তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় ব্যক্তি বলতেছেন, হে মুসা, আমার তো টাকা নাই, পয়সা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি ফয়সালা? আমি দিন দিন দরিদ্র হই কেন? মুসা আলাইহিস সালাম ওই দরিদ্র লোকটাকে বললেন, আপনি যদি ধনী হইতে চান, আপনি যদি উন্নতির জোয়ার দেখতে চান, তাহলে সর্ব অবস্থায় হার হালতে যে অবস্থাতে আসেন না কেন ওই অবস্থাতে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তখন ওই লোকটা বলতেছেন, হে মুসা, তুমি কি বলো? আল্লাহ আমারে কি দিছে? আমি তো একক তো খাইতে পাইলে আরেক তো খাইতে পাই না, আমি আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করব? যখন ওই লোকটা আল্লাহর না শুকরিয়া আদায় করলো, তখন তার একটা ছোট্ট ঘর ছিল, আল্লাহর হুকুমে বাতাসে আইসা ছোট্ট ঘরটাকে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? এতক্ষণই ঘটনাটা বলার মূল মাকসাদ হইল শুকরিয়া আদায় করা। ভাই আপনি যে হালতে থাকেন না কেন, হার হালতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা। আমার আপনার নবী দেখেন, মুসা আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলে। মুসা আলাইহিস সালাম আসছিলেন। মুসা আয়া দোয়া করে যে আল্লাহ, নবী হইতে চাই না, আখিরি জমানার উম্মত নবীর উম্মত বানায় পাঠান। তদ্রুপ তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আইসাও আল্লাহ নিকট দোয়া করে, আল্লাহ নবী হইতে চাই না, আখিরি জমানার নবীর উম্মত বানায় পাঠান। তদ্রুপ তেমনি ভাবে
ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম আয়েশাও বলে যে আল্লাহ নবী হইতে চায় না রে মাওলা, আখিরি জামানার নবী উম্মত বানায়া পাঠান। তো সমস্ত নবীরাই